আসসালামু আলাইকুম, ওয়েলকাম ইন দিস টিউটোরিয়াল। আজকে আমরা উইন্ডোজ 10 এবং 11 এর জন্য উইলকম এমব্রয়ডারি স্টুডিও E4.2 সফটওয়্যারটি ইনস্টল করার পুরো প্রক্রিয়া দেখাবো। আপনি যদি শুরুতেই থাকেন অথবা সফটওয়্যারটি আপগ্রেড করতে চান কিংবা প্রথম ইনস্টল করতে চান, তাহলে ধাপে ধাপে গাইডলাইনটি আপনাকে সহজেই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য সাহায্য করবে। সফটওয়্যারটির প্রথম ফাইলটা ওপেন করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি, ফাইলের মধ্যে গেলাম। এখানে ওয়েলকাম এমব্রয়ডারিটা সেট আপ দিব। সেট আপে ক্লিক করলাম। সেট আপের মধ্যে আমাদের যে ফাইলটা, এটাকে রান দিব। ফাইলটি দেখা যাচ্ছে ওপেন হচ্ছে, ইনস্টল প্রসেসগুলা শুরু হচ্ছে আর কি। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। এখন নেক্সটে ক্লিক করব। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখন এখানে একটা ডঙ্গল চাচ্ছে, কিন্তু আমাদের ডঙ্গলটা নেই। ডঙ্গলটা আনার জন্য উপরে যেই ওয়েলকাম এমব্রয়ডারি টাস্ক বারটা, এটা রান করব। রান করে এই ফাইলটার মধ্যে একটা ছোট একটা ফাইল আছে। ফাইলটা হচ্ছে ডেটা গেটার। ডেটা গেটার ফাইলটা এখানে খুঁজতে হবে। এই যে ডেটা গেটার ফাইলটা, রাইট বাটন ক্লিক করে এখানে কিল অপশনটা সিলেক্ট করতে হবে, ইয়েস করতে হবে। তাহলে আপনি সফটওয়্যার ইনস্টল করার জন্য পরের ধাপে চলে যাবেন। এই যে দেখছেন, এখন আর ডঙ্গলা চাচ্ছে না। যে ডিফল্ট অবস্থায় আছে ওগুলোর মাধ্যমে প্রসেস করব। নেক্সটে ক্লিক করে ইনস্টল করব। সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হচ্ছে, কিছু সময় লাগবে। এখানে একটু টেনে দিচ্ছি। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এখন যে সফটওয়্যারটি আপডেট দিব। সেম প্রসেস, আগেরটার মতোই সেম প্রসেসে কাজটি করতে হবে। প্রথমে সফটওয়্যারটি রান দিব। নেক্সটে ক্লিক করব। আবার দেখছেন এখানে ইউএসজি ডঙ্গল যাচ্ছে। আগের মতো সেম প্রসেসটা ক্লিক করতে হবে। টেক্সট এক্সপ্লোরার 64 এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ডেট গেটার ফাইলটি সিলেক্ট করব। মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে কিল করব। ইয়েস করে দিব। যে কাস্টম অবস্থায় আছে ওই অবস্থাতেই নেক্সটে আমরা ক্লিক করব। এটা ইনস্টল করব। এটা আপনার যে ওয়েলকাম এমব্রয়ডারি সফটওয়্যারটা, এটা হচ্ছে আপডেট হচ্ছে। এখানে কিছু অপেক্ষা করতে হবে। ইনস্টলিং থার্ড পার্টি ড্রাইভস অ্যান্ড সফটওয়্যার।
কারণ এটা ইনস্টল হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব। আপনার সফটওয়্যার ইনস্টল শেষ। এখন আমরা কম্পিউটারটি রিস্টার্ট দিব না, ফিনিশ করে দিলাম। এগুলো সব ক্লোজ করে দিব আর কি। এখন যে আপনার সফটওয়্যারে একটি পিএস টু বিন একটা ফাইল আছে, এই দুইটা আমরা সিলেক্ট করব, কপি করব। কপি করার পরে যে আমাদের যে এমব্রয়ডারি ফাইলটি আছে, ওপেন ফাইল লোকেশনে যাব, যে এইখানে রাইট বাটন ক্লিক করে রিপ্লেস করে দিব। ফাইল দুটি রিপ্লেস হয়ে গেছে। এখনো কিছু কাজ বাকি আছে। এখন সিরিয়াল কি জেনারেট করতে হবে। এখন আমরা যে ফাইলটা দেখতে পাচ্ছেন এখানে HWID যে ফাইলটা আছে, প্রথমে এই ফাইলটা আমরা রান করব। একটা হার্ডওয়্যার আইডি আছে, হার্ডওয়্যার আইডিটি আমরা কপি করব। কপি করার পরে ওয়েলকাম কি জ্ঞান একটা অপশন আছে, এইটা আমরা রান করব। এখানে দেখাচ্ছে মোর ইনফরমেশন ক্লিক করে আমরা এটা রান এনিওয়েতে যাব। আপনার এটা রান হচ্ছে, এই যে এটা পপ আপ আসছে, এই পপ আপটা আমরা ধাপে ধাপে কাজটি করব। এটা এইভাবে করলে হবে না, এটা প্রথমে একটা নাম্বার ক্লিক করতে হবে, এটা কেটে দিব। আবার আমরা এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। এখানে আমরা টু ক্লিক করব, টু ক্লিক করব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে প্লিজ এন্টার ইউজার নেম। আপনার কম্পিউটারে যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমটা দিবেন। আমার এখানে আছে রাশেদ হোসাইন, এই ইউজার নেমটি এখানে আমরা লিখে দিব।
পরে আমরা এন্টারে ক্লিক করব। এর নামটা ঠিক থাকা লাগবে, নামটা ঠিক না থাকলে কিন্তু আপনার সিরিয়াল কি সঠিকভাবে জেনারেট হবে না। পরে আমরা যেই হার্ডওয়্যার আইডিটা কপি করছিলাম এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টারে ক্লিক করব। এখন এই যে নতুন একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়েছে, এই সিরিয়াল নাম্বারটা এখন একটা ফাইল হবে। এখন দেখছেন আজকের ডেটে একটা নতুন সিরিয়াল নাম্বার চলে এসেছে। এই ফাইলটা এখন কপি করব। ফাইলটা কপি করার পরে আর যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারে এখানে রিপ্লেস ফাইল ডেস্টিনেশন করে দিব। এখন নতুন একটা ফাইল এখানে চলে এসেছে। এখন আর একটা কাজ আছে, সেটা হচ্ছে রিমুভ এলডিকে ইরর। এই ফাইলটা আছে, এই ফাইলটা আমরা রান করে দিব। রিমুভ এলডিকে দুইটা ইউজ করে দিব, এখানে কন্টিনিউ করে দিব, ওকে। এখন কিন্তু সফটওয়্যারটি রান হবে। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে দিলাম ফাইলটা ওপেন করার জন্য। এখন দেখা যাচ্ছে ওয়েলকাম সফটওয়্যার ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে দেখছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েলকাম এমব্রয়ডারি E4.2 সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। আপনারা কেউ যদি সফটওয়্যারটি আমার থেকে নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, স্বল্প মূল্যে আপনাদেরকে ফাইলটি দিয়ে দেওয়া হবে। সফটওয়্যারটি নেওয়ার জন্য নিচে হোয়াটসঅ্যাপ লিংক থাকবে, হোয়াটসঅ্যাপ লিংকে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে